যারা আসলে রাজনৈতিক অঙ্গনে কাজ করেছে বা বিভিন্ন দল করেছে তাদের মধ্যে হয়তো রাজনৈতিক আলোচনা হয়েছে। আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের কাজ হয়েছে তাদের কখনোই কোনো প্রকার রাজনৈতিক আলাপ বা এই ধরনের কর্মকাণ্ড আমি দেখিনি, তাই আমি বলতে পারবো না। শিল্পীদের মন অনেক নরম থাকে, তারা শিল্পের বাহিরে যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে থাকে সেটা দলভিত্তিক কেউ করতেই পারে, কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে একজন শিল্পী শিল্প মন থেকে সে এত গুরুতর একটা অপরাধ করতে পারে। তারপর আমি বাকিটা জানি না, এটা তদন্তের উপর ছেড়ে দিচ্ছি। তবে যেহেতু তারা আমাদের সহশিল্পী, অবশ্যই দুঃখ প্রকাশ করছি। না, এ ব্যাপারে কথা হয়নি, যেহেতু আজকে আমি নিউজটা পেয়েছি, সো আমি হয়তো আজকে রাতে কথা বলবো। দূরত্বটা আসলে সময় সাপেক্ষ। দেখা যায় যে অনেক সময় এমন কিছু ঘটনা থাকে যে দূরত্ব সব ভুলিয়ে দেয়। যেমন এখনকার যে নিউজটা আমি দেখেছি, এখানে কিন্তু কোনো দূরত্বই আমার মনে হয়নি। দূরত্বটা খুবই সাময়িক। মানুষ যখন অনেক বেশি আপন মনে করে তখন তার সাথেই কিন্তু অভিমান করে। যেমন অভিমানটা আমরা কার সাথে করি? খুব প্রিয় মানুষের সাথে আমরা অভিমান করি। আমরা অচেনা কোনো মানুষের সাথে অভিমান করি না, ঝগড়াঝাটিতেও যায় না। তো বিষয়টা আসলে এরকমই, যখন পরিবারের সদস্যরা খুব কাছাকাছি থাকে তখন মনোমালিন্য হতেই পারে, সেটা আবার ঠিক হয়ে যায়, জাস্ট সময়ের ব্যবধান। অপু বিশ্বাসের এই সময়টাতে বাড়ির সব তার কতটুকু কাছে দাঁড়াবে? সময় পাশে ছিলাম, ঠিক তেমনই উনিও আমার বিভিন্ন খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে। তো এবারও তার ব্যতিক্রম নয়। শুধুমাত্র অপু বিশ্বাস নয়, আদার্স যেসব আর্টিস্টদের আমি কাজ হয়েছে বা চিনি তাদের সবার জন্যই আমি আসলে দুঃখিত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি রান্না করতে ভয় পাই এখন, কারণ রান্না করলেই দেখা যায় যে আমার হাজব্যান্ড বলে যে এটা হয়নি, ওটা ঠিক হয়নি, এটা হতো। বা আমাদের যেহেতু শেফ আছে প্রত্যেকটা রেস্টুরেন্টের, সো ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। তো আমার কাছে মনে হয় আমি এখন কিছুই পারি না, যেটাই পারি আমি মোটামুটি বাংলা রান্না সবগুলোই পারি, চাইনিজ বা ওরকম কিছু পারি না। বাট আমি বিরিয়ানি বা বাংলা আইটেম যেগুলো আছে রেগুলার আমরা যেগুলো খাই, মাছে ভাতে বাঙালি বা মুরগি, চিকেন, মোরগ পোলাও, এগুলো তো সব মেয়েরাই পারে, ওগুলো আমি পারি কিছু কিছু। বাট তারপরও এখন রান্না করতে অনেক ভয় লাগে। আমার হাতে চিংড়ি মালাইকারিটা ওর অনেক পছন্দ করে, বাট আমি মানে বিয়ের পর জানতে পারলাম যে ওর চিংড়ি মাছে অ্যালার্জি আছে। তারপরও আমি যখন রান্না করি সে টেস্ট করে, তারপর সে আবার মেডিসিন নেয়। কিন্তু এই রান্নাটা আমার হাতে খুব মজা হয়, তো চিংড়ি মাছে অ্যালার্জি থাকার পরও এই রান্নাটা খায়। আমার মতো স্পাইসি ফুড পছন্দ করে, পাশাপাশিও বাড়ির সব খাবারই পছন্দ করে, একদম সিম্পল রান্না থেকে স্টার্ট করে সব কিছু।